পিঠে রেডি হয়ে গেছে। যে আমি এখানে থাকতাম না তো বলো, রামও না আর ওদের দাও না কতদিনে খাবো গো। এই যে আমার মা এখানে আর দিদা এখানে এই যে উনুন ধরাচ্ছে। কি করবে চলুন দেখি। এখন সকালবেলা কটা বাজে? এখন 7:29, 7:30। হ্যাঁ এখন এখানে উনুন ধরানো হয়ে গেছে। চাটা খেয়ে চলে এসছে রেডি হয়ে। কি করে দেখি। সকালবেলা উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। ওটা আমার কাকা, ও ছোটো দাদুর সাথে এখন দুষ্টুমি করছে। কালকে যে ডাল বাটা বেটে রেখেছিল, চাল ডাল বাটা, ওটা এখন নিয়ে চলো দেখি পাম্মা কি করবে। পাম্মা এখন ঠাম্মা বেরিয়ে গেছে। মা বেটে রেখেছিল চাল, বিউলির ডাল আর কি আদা, কাঁচা লঙ্কা। ধনেপাতা দেবে? চলো ধনেপাতা নিয়ে এসো চলো। আর মা এই যে এটা করে নিয়ে যাচ্ছে, এটা করে হবে সরু চকলি। চলো দেখাবো চলো। তেমন ধনিয়া পাতা পাশের বাড়িতে হয়েছে, তো এই মুহূর্তে বাড়িতে নেই সকালবেলায়, তো তার বাড়ি থেকে কটা তুলে আনবো। সে বলে, আমাকে বলছিল পিসি পালং শাক নিয়ে যাবে। আমি বললাম না, ওই যে ওদের বাড়ি ওই যে ডাটা রয়েছে, কত নাচনে ডাটা, ওই যে দেখাবো পরে। ওদের বাড়ি থেকে ডাটা নিয়ে যাবো। মুরগির ছানা নেবে? ঠিক আছে চলো। গরু 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 তোদের রাস্তা কয়নি গানতে একটা। এই বাবা এইভাবে ঢোকা যায়? ভেঙে যাবে। এই যে ধনেপাতা গাছ, এই গোড়া থেকে তুলবো না ছিঁড়ে নেবো? কীভাবে তুলবো? গোড়া থেকে একদম টাটকা ধনিয়া পাতা তুলে সরু চুকলি বড়াতে দিদা দেবে। কি গো তোমাকে ধরছে? চলো চলো এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। সে তুমি দাঁড়াও, আমি পড়ে গেলে আমাকে ধরবে, ঠিক আছে? আমি পড়ে গেলে ধরবে। এটা ধর, বালিগুলো ধুয়ে নিয়ে ঘরে গিয়ে ধুয়ে নেওয়া হবে। এই যে ধুয়ে নিলাম একবারে। আর ওই যে আমাদের রাজবাড়ি। এখন সরু চকলি করার জন্য লাগবে একটু তাল পাতা, তো আমি ভাইপোকে নিয়ে যাচ্ছি। মা আসছে, তাল পাতা কাটবে। কি গো ওইগুলো? ওই ওই টিনের চালেগুলো কি? পায়রা। পায়রা ইংলিশ কি? পিজন। গুড। এগুলো নিয়ে জ্বালানি করবে। এই না, এগুলো কাটলে হবে না তো। আমরা আজকেই বাড়ি চলে যাব, তো কি আর করা যাবে। আমি বাড়ি যাব না বলছি। তুমি বাড়ি গেলে আমি কাঁদবো, আমি বসে বসে কাঁদবো। তোমাদের ঘরে থাকবো? আসুন তো। ও চা খাওয়া গেল? বেশ। হ্যাঁ হ্যাঁ সেই তো সকাল থেকে কাজ। এবার ও দেখ মুরগি মুরগি মুরগি, কত মুরগি, কত মুরগি হাঁস সকালবেলায়। দেবে চলো চলো, ঘরে গিয়ে দেবে চলো। ওই তো ঘরে গিয়ে দেবে চলো। বন্ধুরা দিদা এখানে বসে গেছে সরু চকলি বানাতে। এই যে প্রথম নাকি দিদা? হ্যাঁ প্রথমটা এটা। আর এই যে এক হাঁড়ি গুলেছে, দেখো কত সময় লাগবে করতে। এই যে এখানে ধনিয়া পাতা দিয়েছে। এই যে হ্যাঁ আরো দুটো দিলে হতো। নিয়ে আসবো। নুন নুন হয়েছে তো দেখুন গুলিটা। হ্যাঁ এটা ছোটো হয়েছে। এটা আমি দেখি টেস্ট করে। এটা ছিল প্রথম, তারপর ওইটা ছিল, তো এটা আমি এখন দেখবো টেস্ট করে লবণ টবণ ঠিক আছে কিনা। ঠিক আছে না একটু দিলেও হতো, আর একটু দাও। বড়া। আর এই যে মা এখানে ডিম ছাড়াচ্ছে জামাইয়ের জন্য। ডিম সেদ্ধ মিঠে উঠেছে না? না বুড়ি আর ওঠে না, তাই বুড়ি ডিম ঢাকাদা রইল। হ্যাঁ ঠিক আছে, বাপিটা দিয়ে দে। ও তো ঢাকাদা রইল কেন? যে ঠিক আছে এই নাও। ও চামচ আনতে ভুলে গেলাম। হাত ধোয়া তোমার। গরম গরম ডিম সেদ্ধ। হ্যাঁ কি গো? প্রথমে আমি নিজের হাতে তুলে নিয়েছিলাম, অল্প কটা নিয়েছিলাম, কম হয়ে গেছে। নিজের হাতে তুলে কি আর বেশি নেওয়া যায় বলুন? তো এখন এই যে এসছি আর একটু নিতে, তো কবিতা তুলে দিল, আরও দিচ্ছিল। আমি বললাম না আর লাগবে না, এতেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তো কি হবে, সবাই দেখবে। সেইগুলো কেটে দেবো। ওই যে আমাদের রাজবাড়ি না, আমি ধুয়ে আবার ধুয়ে কেটে দেবো। ওই যে তাল পাতা দিয়ে এখন ঘুরে ঘুরে গোল করা হবে সরু চুকলি বড়া। একদম পারফেক্ট, প্রথমটা থেকে সুন্দর উঠেছে। একটু ভালো হয়। হ্যাঁ ওই যে একটু ভালো হয় সরু চুকলি বড়া। ওই একটা দিনই না। হ্যাঁ হ্যাঁ ও খাবে নাকি? খায় না, ওই যে খেলা করছে।
ওই যে এখন সবে শুরু হয়েছে, দাঁড়া এখানে তোমার কোমর ধরে বসে বসে। হ্যাঁ হ্যাঁ মিক্সি দে, কালকে মা রাতেবেলা বেটে রেখেছিল না, সকালবেলা এত বাটবে কোথা? আর ইয়ে বাঁচতে বানাতে 2 কেজি চাল। কি সুন্দর উঠে যাচ্ছে একবারে, বেশিক্ষণ লাগে না বলো, 1 মিনিটও লাগে না। জাল থাকলে কতক্ষণ লাগে? কি সুন্দর দেখো। আর ওই যে বেগুনের বোটা দিয়ে তেল বুলিয়ে দিতে হবে প্রত্যেকবারে। আর এটা পাতলা করে গোলা আছে চাল ডাল। চাল পাতা দিয়ে বলেছিলাম কটা ডাটা নিয়ে যাবো, কত ডাটা পেরে দিয়েছে দেখো, এত উড়ে বাবরে কতদিনে খাবো গো। দাঁড়াও নিয়ে আসি, দাঁড়া না না ফেলতে হবে না, দাঁড়া হাত থেকে হ্যাঁ পাবো, হাটে দিয়ে দেবে, শুধু শুধু নষ্ট করো কেন? তো কি হয়েছে তো কি হয়েছে, না দিয়ে দেবে, নষ্ট করো না। এত জিনিস, এত আমাদের ওখানে এগুলো বিক্রি করতে গেলে যে এখন কত দাম নেবে, তার কিনতে গেলে কত দাম নেবে। হ্যাঁ আমাদের এখানে সেরকম দাম নাই, এখানে দাম পাবে না, তাও নষ্ট হওয়ার থেকে তো ভালো। দেখো কত কত সেই মোটা হয়ে গেছে, বিষ হয়ে গেছে, তাও যেটুকু টাকা পাও সেই নষ্ট হওয়ার থেকে তো ভালো, মানুষে খেতে পারবে। এখানে তো হাতে কিনতে পাওয়া যায় না এখন, না তাহলে দেখবে ওই হাতে দিয়ে চলে, এগুলো সব পেরে দেবো সেদিনে, দিয়ে আসবে, আমার ছেলেকে বলবো দিয়ে চলে আসবে, দিয়ে চলে আসবে। আর হাট আছে। নষ্ট করো না। এই যে কত ডাটা দেখো, এই দেখো আমার কবিতা কত ডাটা দিয়েছে, কই এই দেখো কত ডাটা দেখো। আরে বাবা ডাটা ডাটা এই দেখো বেগুন তুলে দিয়েছে, আর বল তুলে যাচ্ছে বুঝি নিয়ে থাক 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 তুলে দিয়েছে আরে বেগুন তুলে দিয়ে আমি নিজে দেখে পড়ে দিতে। মা। এই যে বেগুন তুলে দিয়েছে, আমি বলছি দিও না ঘরে, এই প্রথম হয়েছে। আমার হলে বা খাবো, আমাদের হলে বা খাবো। আর দিও না, দিও না, না রয়েছে ওই গাছটা আছে, আর দিও না, তোমরা খাবে গো প্রথমে এগুলো। নিয়ে যা, আমারও হলে খাবো। দিদা বেগুনগুলো কত ছিল, ওইগুলো দিদাই না ছিল বেগুনগুলো। হ্যাঁ ও আমি তাই বলছি ঘরে বেগুন লাগছে। দিদা দেয় কম সবজি হতো, দাদু লাগাতো কত হতো বাবা। আর আমও না আর ওদের দাও না। এই সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। বলো আগে আমাদের মামা বাড়িটা কি ছিল আর এখন কি হয়েছে, এখন আর কি হয়েছে আর আগে কি আর বন্ধুদের তো একটা কথা বলাই হয়নি। আমার ছোটোবেলা থেকে কিন্তু আমি দিদার কাছেই মানুষ, দিদার কাছেই বড় হয়েছি। আমি এখানে থাকতাম না তো, আমার যখন 4 বছর 4.5 বছর বয়স তখন থেকে আমি মামার বাড়িতে। হ্যাঁ আমার ভাই হয়েছে আর আমি তখন থেকে কিন্তু মামার বাড়িতে। এখন যেরকম মাঝে মাঝে ঘুরতে আসছি, তখন এমনি মাঝে মাঝে ঘুরতে আসতাম এখানে। আর দিদা দাদুর কাছেই আমি বড় হয়েছি। দাদু এই 2 বছর না, দাদু 3 বছর হতে চলো না, 3 বছর হতে চললো দাদু কত হয়েছে। আর দাদু দিদার কাছেই আমার ছোটো থেকে সব কিছু। আমার ভাইয়ের বউকে সবাই দেখতে চাইছে না, ও কিন্তু ক্যামেরায় আসতে চাইছে না মিঠির মতো, তো জোর করা ঠিক নয়। কিন্তু দেখুন আমি বাড়ি যাবো বলে দেখুন সব কিছু কাল থেকে লেগেছে, দিদি সব গুছিয়ে নাও। আমি ডাটা পেরে নিয়ে এসেছি, ও প্যাকেট নিয়ে রেডি। আর ওই যে মা ওই যে বেগুন দিদা যে কটা নিয়ে এসেছিল সে কটা না, ওগুলো তোরা খাবি না, আর কত খাবো বেগুন, আর কত খাবো না 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 না। এই বছর গাছের জুত নাই না, এবার পেঁপে পেরে দে, পেঁপে দিয়ে পেরে দে। আর ওই যে পেঁপে ভাই 2টো পারবি, বেশি পারিস না, নিয়ে যেতে পারবো না। তোমরা টোটোয় যাবে তো না রে ওইদিকে স্টেশনে নেমে পাল্টে। এত সুন্দর পেঁপেগুলো হয়েছে, আমি ও বড়া খাবো। লাগে না উপর দিয়ে দেখান না ভাই, এই এখানে পড়ুক, ধরতে হবে না, এখানে পড়ুক, আঠা লেগে যাবে, নিচে পড়ুক গো ভাই দেখান না, চোখে দেখান না উপর দিয়ে। গোড়াতে মারো, হ্যাঁ গোড়াতে খোঁচা দে, দেখো হাতে লাগিয়ে না, চোখে লাগান না। হয় না এখনো হয় না। হ্যাঁ দাঁড়াও, অত উঁচুতে না। বাহ দেখ কত বড়, দেখি কত বড়, দেখো গাছে বোঝা আছে। ভাই এটা আমাদের 2 দিন তরকারি হবে, আর একটা বেশি দিস না। দেখ ওই বড়টা, ওই হ্যাঁ উপরে বড়টা। ধরো এটা, ধরো এটা, ধরো। কত বড় দেখ, গাছে থেকে বোঝা যাচ্ছে না। না বললাম না আমরা সেদিন একদিন পেয়েছিলাম গাছে। তোরা খাস না এখন পেঁপের তরকারি? হ্যাঁ পেঁপে খাই, কিন্তু এইগুলো তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। ও আমাদের জন্য রেখে দিয়েছি, এইগুলো আমাদের জন্য রেখে দিয়েছি বলে ওরা খায় না, এই জন্য দুটো বড় করে কিছু হবে না, মাটিতে পড়েছে কিছু হবে না। ওই একটা আর দিস না, আর দিস না, নিয়ে যেতে পারবো না, আর দিস না, না আর দিয়ে না রি, আর নিয়ে যেতে পারবো, আর দিস না, না রে আর নিয়ে যেতে পারবো না। ওদের চালগুলো কত ভারী হয়েছে বাবা রে।
ভাই আর ভাইয়ের জামাইবাবু মিলে পেঁপে দিচ্ছে। বলছে আরো নাও আরো নাও, আমি বলছি, নিয়ে যাবো কি করে, আটাই বালিতে লেগে যায়, আটাগুলো বেরিয়ে যায়। আঠা আরো বেরোবে, আঠা যেটা খোঁচা লেগেছে ওইটা ধুবে আবার আঠা বেরোবে। দিদা গরম গরম সরু চুকলি বানাচ্ছে আর আমি এখন খাবো। চলে এসেছি গুড়, মা ওইদিকে পায়েস করছে, পায়েস দিয়ে পরে খাবো। নিজেও বাসে চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। খাবে দিদা এখন? খেজুর গুড় আসছে কয় ভাই দিলে আমি আর নেবো না, দিলে তো নারকেল আর নেবো না। নারকেল নিয়ে গিয়ে ঝামেলা ছাড়াতে হবে তো। আর ছাড়িয়ে দেবো বাবা না আগে খাতে ওস্তাদ ডাউন লাগছে কিন্তু দিদা, ডাউন হয়েছে, হেভি হয়েছে, হেভি দিদা বানাচ্ছে, হেভি হবে না? একদম নরম। মা বলে আলো চালবো, আমি আলো চালবো আমি চাল দিলে সেই মজ মজা পরের দিন শক্ত হয়ে শক্ত ইয়া কত আছে দেখো। অনেক হবে। গত বছর আমরা বড়ার দিন চলে গেছিলাম, তুমি তো আসো নাই। এবার মা রান্না বড়া সব কি করে করবে সকালে, আর রিয়া তো ছেলে নিয়ে ধর ও তো করছে। এবার দিদা এসেছে বলে মা রিয়া ওইদিকে কাজ করছে আর দিদা বসে বসে বড়া করে করছে, কিন্তু একা হাতে ওটা দুজনাকে আর সকালবেলা বড়া করতে পারে, সন্ধ্যাবেলা আজকে বড়া করতে হয় আর কি। আজকে করতে হ্যাঁ আজকের আগে অঘ্রাণ মাসে সংক্রান্তির দিনে আজকেই বড়া করতে হয়, আজকের আগে করা যায় না। আজ থেকে শুরু হলে এবার খাওয়া যাবে নাকি দিদা? চলো নিয়ে যাবে, চলো। ওই দেখো তো, ওই দেখো কি করে খুলছে, দেখো বেড়াটা, দেখেছি কালকে গেল যে ওইভাবে বেড়ার উপরে উঠে খুলছে। আর এখানে আমাদের ঠাকুরতলা, এখানে পুজো দেওয়া হয়। তো এখানে একজনের বাড়িতে নারকেল আছে কিনা দেখতে এসেছিলাম, তাদের নারকেল গাছ আছে, বিক্রি করে, দিদা নিয়ে যাবে বলছিল, তো বললো নারকেল নেই। কি সুন্দর দুটো প্রজাপতি পাশাপাশি বসে আছে বন্ধু। প্রজাপতি ধরো ধরি বাবারি, এসে ঘুটুং করে এরকম করে চলে আসবে, কিন্তু না, তুমি ধরো পেটে ঢুকে যাবে কেমন করে এই দিক দিয়ে। না, তুমি পেটে ঢুকে গেলে তখন কি ব্যথা করবে তো? না, তুমি ধরতে দাও না তুমি ধরতে দাও। দিদার কাজ চলছে এখনো, কত বাকি দেখো। আর মা এখানে এই যে পায়েস বসিয়ে দিয়েছে, আমার পায়েসটা বসিয়ে দিলাম, খাবি সব। হ্যাঁ চিনি আর গুড় দুটোই মিশিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন দিদার সব পিঠে রেডি হয়ে গেছে, লাস্টের দিকে মিঠিও কটা করেছে, মিঠি বলছে আমি তো করলাম, হ্যাঁ গরমে কিছু করে না। এই যে আমরা নিয়ে যাবো বলে মা কত পিঠে করেছে দেখুন, এক ঝুড়ি পিঠে, এক ঝুড়ি। আমার খাওয়া হয়ে গেছে, আমার পেট ভর্তি। পিঠে দিদা করছিল একদিকে, আমি একদিকে গুড় দিয়ে পায়েস দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। মিঠি আবার বলেছে চা দিয়ে খাবে, ওকে চা করে দিতে হবে, আমিও বাড়ি নিয়ে গিয়ে চা দিয়ে খাবো বাসি। মিঠি বলে আমি হাঁড়িটা মাছতে হবে ভাতের হাঁড়ি, ওকে দে পুকুরে নিয়ে গিয়ে ভাতের হাঁড়িটা ভেজে দেবো। এই নে এনো মা, দিদি বলে পিঠে আছে, পিঠে আছে 5 টাকা পিস, 5 টাকা পিসে কম হয়ে যাবে না। আর মা ওখানে মশলা বাড়ছে, এই যে দেখো কত পিঠে, দেখো বাপিকে দিতে পায়েস তোমার দিয়ে দেবো এখন দাও চলো। সারাটা আর এই যে দেখো এইটা বার করে দিল, বলছে আরো আমি ছোট বাটি নিচ্ছিলাম, বলছে না এটা তো করে নাও, এটা কোনো কম পিঠে যাবে, প্রচুর পিঠে যাবে, তাহলে অত খাবে তো? তুমি নিয়ে যাও তো। খাবে তো অত? হ্যাঁ খাবে, চা দিয়ে খাবে। আমার মা খেতে ভালোবাসে, বিয়ার খেতে ভালোবাসে যে, ওই জন্য বলো নিয়ে যায়। ওই জন্য আমরা নিয়ে যাবো করে দিই, সকালবেলা করলে মা কালকে বিয়ার খেতে ভালোবাসে, তুমি নিয়ে যাও। হ্যাঁ করতে পারি না, কিছু না করতে পারি না, করতে পারি, করার সময় নাই। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। এখন আজকে বাড়ি যাবো, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে।